হ্যালো ফ্রেন্ডস, আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেমস মেকওভারে স্বাগতম। আজকে যদিও কোনো মেকওভারের ভিডিও নিয়ে আজকে আমি আসিনি। আজকে আমি নিয়ে এসেছি একটা ডিম রান্নার ভিডিও, অর্থাৎ ডিম ভাপা। ডিম ভাপা তোমরা কিভাবে করবে আজকের ভিডিওতে দেখো। পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই ভালো করে বুঝতে পারবে যে কীভাবে ডিম ভাপা করবে। আমি প্রথমে ডিমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরেতে সুতো দিয়ে ডিমটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, আমি 3টে ডিম নিয়েছিলাম, 3টে ডিম 6 টুকরো হয়েছে। এরপর যেটা করেছি, ডিমটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে তারপরে ভেজে নিয়েছি তেলের মধ্যে। তারপরে যেটা আমি করেছি সেটা হলো শিলনোড়াতে আমি আদা বেটে নিয়েছি। দেখো তোমরা, শিলনোড়াতে আদা বাটলাম। তারপরে যেটা আমি করেছি সেটা হলো রসুনকেও বেটে নিয়েছি, রসুন বাটলাম। তারপরে দেখো পেঁয়াজ বেটে নিয়েছি। হ্যাঁ, এই যে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা যা কিছু দেখতে পাচ্ছ আমি বাটছি, এগুলো কিন্তু তোমরা চাইলে ভেজে তারপরেতে বাটতে পারো। আমি আগেই বেটে নিয়েছি, ভেজে বাটতে পারো, তাহলে তোমাদের একটা সুবিধাও হবে, সেটাও করতে পারো তোমরা। এরপর দেখো লঙ্কাও বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আমার প্রয়োজন মতো, যতটুকু আমি খাই। তোমরাও তোমাদের প্রয়োজন মতো লঙ্কা দিতে পারো। এরপরে যেটা করেছি, কড়াইতে আমি তেল দিয়েছি। তেল দেওয়ার পর আমি কিছু বাদামকে ভেজে নিয়েছি। কাঁচা বাদাম কিনে এনেছিলাম, সেটাকে ভেজে নিয়েছি। ভেজে সেগুলোকে তুলে নিয়েছি। তোমরাই দেখতেই পাচ্ছ, যেটা হলো হালকা হালকা যখন লাল লাল হবে বাদামটা, তখন তুলে নেবে। এবং তারপর যেটা করব, ওই যে আদা, পেঁয়াজ, রসুন যে পেস্টটা আমি করেছিলাম, সেই পেস্টটাকে আমি এখানে একটু ভেজে নেব। তার কারণ কি, যদি না ভেজে যদি বসাই তাহলে সেটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। তার জন্য আমি পেস্টটাকে ভেজে নিয়েছি। তোমাকে বললাম না তোমাদের যে তোমরা চাইলে আগেও ভেজে নিতে পারো, যখন গোটা গোটা অবস্থায় থাকবে তখন ভেজে নিতে পারো, তাহলেও হবে। এরপরে যেটা করেছি, আমি হালকা একটু টমেটো দিয়ে দিয়েছি। টমেটোকে আমি কেটে রেখেছিলাম, সেটাকেও আমি এইটার সঙ্গে দিয়ে দিয়েছি। তারপরে একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি এর ভিতরে, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর নাড়াচাড়া করে মোটামুটি যখন একটু ভাজা ভাজা টাইপের হয়েছে, তখন আমি সেটাকে কিন্তু তুলে নিয়েছি থালার মধ্যে। দেখো, তারপরে যেটা করেছি, ওই যে আর একটু পোস্ত, সেই পোস্ত কিন্তু আমি বেটে নিয়েছি। একটু পোস্তও দেবো এর মধ্যে, পোস্ত বেটে নিয়েছি। আর পোস্ত বাটার পর যেটা করব সেটা হলো, যে বাদামটা আমি ভেজেছিলাম সেই বাদামটাকেও আমি কিন্তু করে নেব। বাদামটাও কিন্তু পেস্ট করে নেব এখানে শিলনোড়াতে। দেখতে পাচ্ছ আমি এটা পোস্তটাকে পেস্ট করে নিয়েছি, এবার বাদামটাকে পেস্ট করব। বাদামটা পেস্ট হয়ে গেল। তারপরে দেখো, ভালো করে বাদামটাকে পেস্ট করবে যাতে গুঁড়ো গুঁড়ো না থাকে। পেস্ট করার পর সেটাকে আমি তুলে নিয়েছি। এরপর যেটা আমি করব সেটা হলো, এই যে পেস্ট করা যে জিনিসগুলো, অর্থাৎ পোস্ত, বাদাম, এগুলোকে আমি একটা ছোট বাটিতে, স্টিলের বাটিতে আমি এটাকে নিয়ে নেব। তার সঙ্গে একটু জল ঢেলে দেবো যাতে পেস্টটা সুন্দর করে গুলে যায়। তো দেখতেই পাচ্ছ তোমরা, পেস্টটাকে আমি গুলিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে যেটা করব, যে ভাজা যে পেস্টটা আমি ভেজেছিলাম সেই পেস্টটাকেও এর সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দেবো, যাতে পেস্টটা একটু বেশি তরল হয়, যাতে একটু ফোটার জন্য সময় পায়। তো দিলাম। এরপরে যেটা করব, এর মধ্যে আমি একটু লবণও কিন্তু ছিটিয়ে দেবো। একটু লবণ দেব। দেখো তোমরা, তাতে ভালো করে ওটাকে মিশিয়ে, তাতে আস্তে আস্তে এক এক করে যে ডিমগুলো ভেজেছিলাম, ডিমের পিসগুলো এর ভিতরে বসিয়ে দেবো। দেখো তোমরা, এরকম ডিমগুলোকে উপরে বসিয়ে দিলাম, সাজিয়ে দিলাম। দিয়ে এরপরে যেটা করব, একটুখানি কাঁচা তেল ছিটিয়ে দেব, বেশি না, হালকা, কারণ বেশি দিলে আবার গন্ধ বেরোবে। তার উপরে 2টো লঙ্কাকে কেটে আমি মাঝখানে দিয়ে দিলাম। আর তারপরে যেটা করব, একটু ধনে পাতাকে এর মধ্যে কুচি কুচি করে ছিটিয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে এবার আমি হাঁড়ির মধ্যে জল গরম করে তার মধ্যেটাকে বসিয়ে দেবো। দেখো, রেডি হয়ে গেছে আমার ডিম ভাপা। তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে।